হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচআর একাডেমি। আজকে এই ভিডিওতে ডিসকাস করব সিটেট সিলেবাসের অন্য একটি চ্যাপ্টার বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই সাবজেক্টের অন্য একটি চ্যাপ্টার ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আপনারা নিশ্চয় জানেন আমি এই সিরিজে সিটেটের সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ যতটি টপিক আছে সেই টপিকগুলো আমি ডিসকাস করছি এবং আমার এই চ্যানেলে আপনাদের উপলব্ধ হবে ধারাবাহিকভাবে সিটেটের টপিক ওয়াইজ সবটির বিশ্লেষণ বা এক্সপ্লেনেশন। প্রথম হচ্ছে হেরিডিটি এবং তারপরে আমরা ডিসকাস করব এনভায়রনমেন্ট নিয়ে। প্রশ্ন হচ্ছে হেরিডিটি কি? হেরিডিটি আমরা সংক্ষেপে বললে হেরিডিটি হচ্ছে আমাদের বংশ থেকে মা বাবা থেকে বা আমাদের পূর্বপুরুষ থেকে যেগুলো শরীরের ফিচার্স যেগুলো আছে, বৈশিষ্ট্য যেগুলো আছে, সেগুলো আমাদের মধ্যে ট্রান্সফার হয়। সেই শরীরের বৈশিষ্ট্য ট্রান্সফার মূলত হেরিডিটির মাধ্যমে হয়। এখানে দেওয়া আছে হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন অফ জেনেটিক ফিচার্স ফ্রম প্যারেন্টস টু দেয়ার চিলড্রেন। দিস ফিচার্স ইনক্লুড আই কালার, হেয়ার কালার, হাইট, বডি টাইপ, স্কিন টোন এক্সেট্রা। মানে আমাদের শরীরের যে বৈশিষ্ট্য যেমন আই কালার, হেয়ার কালার, হাইট, এগুলো যে আমাদের শরীরে এসেছে বা ট্রান্সফার হয়েছে, সেই ট্রান্সফার মূলত আমাদের পূর্বপুরুষ থেকে মা বা বাবা ওদের কাছ থেকে আমাদের শরীরে এসেছে। এই বৈশিষ্ট্যগুলো এভাবে হতে পারে চোখের রং বা চুলের রং বা হাইট এভাবে হতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলে থাকি একটি ছেলে দেখতে যদি লম্বা হয় তাহলে আপনারা ভালোভাবে খুঁজলে বুঝতে পারবেন যে ওর মা বা বাবা বা দাদা বা দাদি হয়তো কোনো একজন লম্বা ছিলেন। তাই শরীরের যে এই ফিচার্স, তার শরীরের যে এই বৈশিষ্ট্য, লম্বা হওয়ার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এসেছে মূলত তার পূর্বপুরুষ থেকে। আরও উদাহরণ দেওয়া আছে যেমন স্কিন কালার বা চুলের কালার বা বডি টাইপ, কেউ আছে মোটা, কেউ আছে নর্মাল বা স্লিম। এই যে শরীরে যে এই ফিচার্স বা এই বৈশিষ্ট্য এসেছে মূলত তার হেরিডিটি বা পূর্বপুরুষ থেকে এসেছে। এবং এই যে ফিচার্স যেগুলো ট্রান্সফার হয়েছে শরীরের মধ্যে, সেই ফিচার্সগুলো মূলত জিন্সের মাধ্যমে তার শরীরে ট্রান্সফার হয়েছে। তাই হেরিডিটি এবং জিন্সের সাথে সম্পর্ক অনেকটাই আছে। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশনের সারমর্ম আমি বলে দিয়েছি। হেরিডিটি হচ্ছে পূর্বপুরুষ থেকে আসা ফিচার্স যেমন ক্যারেক্টার বা লুকস, ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে হেরিডিটির একটি বৈশিষ্ট্য। তারপরে দেওয়া আছে হেরিডিটির ইফেক্টস কি কি আছে বা আমরা কিভাবে দেখে বুঝতে পারি বা মানুষের শরীরে ফিচার্স যেগুলো আছে সেগুলো কিভাবে রিফ্লেক্ট হয়, সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো। প্রথমে হচ্ছে অন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেমন তার হাইট, বডি এর গঠন বা স্ট্রাকচার বা ফেসের যে স্ট্রাকচার, এগুলো তার হচ্ছে ফিজিক্যাল ফিচার্স। যেমন আমরা দেখতে পাই লম্বা মা বাবার ছেলে মেয়ে সাধারণত লম্বা হয় এবং হেলদি যারা বা একটু মোটা যারা তাদের মা বাবা ছেলে মেয়ে একটু মোটা দেখতে হয়। বা আই কালার দেখে বুঝতে পারি যে ওর মা বা বাবার চোখের রং নিশ্চয় অন্যরকম বা ডিফারেন্ট আছে। তাই এগুলো হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ হেরিডিটি। কি কি ফিজিক্যাল ফিচার্স থেকে বুঝতে পারবো যে আমরা এই যে ফিচার্স যেগুলো আছে সেগুলো তার বংশ থেকে ট্রান্সফার হয়েছে। এগুলো হচ্ছে এই এখানে কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে যেমন আই কালার, হেয়ার কালার, হাইট, বডি, এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ এক্সামে এগুলোর ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে আই কালার বা হেয়ার কালার, হাইট এগুলো কিসের ফিচার্স হিসাবে গণ্য করা হয়। তাই এগুলো হচ্ছে হেরিডিটির ফিচার্স। দ্বিতীয় হচ্ছে অন ইন্টেলিজেন্স। কারো বুদ্ধি বা আইকিউ লেভেল বা কোনো স্টুডেন্টের বুদ্ধি বা আইকিউ লেভেল যদি হাই হয় তাহলে আমরা নিশ্চয়ই রিলেট করতে পারি যে হয়তো ওর মা বা বাবার আইকিউ লেভেলটি একটু ভালো আছে। তাই বলতে পারি হাইলি ইন্টেলিজেন্স যেগুলো স্টুডেন্ট আছে তাদের মা বাবা সাধারণত হাইলি ইন্টেলিজেন্স থাকে, বা যাদের মা বাবার আইকিউ লেভেল এত বেশি ভালো নয় বা উন্নত নয়, তাদের বাচ্চাদের আইকিউ লেভেলটি এত উন্নত থাকে না। তাদের শরীরে এই আইকিউ লেভেলটি বহন করতে পারে না কারণ সেটি হচ্ছে একটি জেনেটিক ফিচার্স, তার মা বা বাবা থেকে তার আইকিউ লেভেলটি বহন হয়। তাই ডাল স্টুডেন্ট এবং ইন্টেলিজেন্ট স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স হেরিডিটিও হয়। এবং ডাল স্টুডেন্ট কিন্তু সে তার বুদ্ধিকে অনেকটা চেঞ্জ করে নেয় যদি সে ভালো একটি এনভায়রনমেন্টে যদি সে গ্রো আপ হয়। তাই আমরা যখন এনভায়রনমেন্ট নিয়ে পড়বো তখন বুঝবো যে এনভায়রনমেন্ট এবং হেরিডিটির একটির সাথে অন্যটি রিলেট আছে। কারণ জন্ম থেকে গ্রহণ করার যে স্কিল বা
ফিচার, সেই স্কিল বা ফিচার্সকে অনেক সময় পজিটিভ যদি থাকে তাকে নেগেটিভও যেতে পারে, এবং নেগেটিভ যদি থাকে তাহলে সেটা পজিটিভও হতে পারে এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে। তাই এনভায়রনমেন্ট এবং হেরিডিটি একটি আরেকটির সাথে সম্পর্ক আছে। পরবর্তী ফিচার হচ্ছে ক্যারেক্টার। আমরা অনেক সময় দেখতে পাই যে মরাল ভ্যালুস বা নৈতিক বিকাশ থাকা বাচ্চারা, তাদের ওই যে নৈতিক বিকাশ বৈশিষ্ট্য অনেক সময় মা বা বাবা থেকে আসে। নৈতিক বিকাশ হচ্ছে যেমন বড়কে শ্রদ্ধা করা এবং ছোটকে আদর করা বা শিক্ষককে শ্রদ্ধা করা, এই বৈশিষ্ট্যগুলো তাদের প্যারেন্টস থেকে আসে, এবং এই মূল্যবোধ বা এই বৈশিষ্ট্যগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায় যদি সে ভালো বা খারাপ এনভায়রনমেন্টের মধ্যে গ্রো আপ হয়। এই হচ্ছে হেরিডিটি সম্পর্কে একটু আলোচনা। পরবর্তী হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের নিয়ে। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা হেরিডিটি সম্পর্কে আমরা পড়েছি যে হেরিডিটি মানুষের ফিজিক্যালি বা কোয়ালিটি বা ইন্টেলিজেন্স এই ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কীভাবে মানুষের উপর প্রভাব পড়ে। আমরা তাও পড়েছি যে মানুষের ডেভেলপমেন্টে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোই ইনফ্লুয়েন্স করে। এবং এখন পড়ব এনভায়রনমেন্টকে নিয়ে। এনভায়রনমেন্ট বা পরিবেশ হচ্ছে আমাদের সারাউন্ডিংসে যেগুলো উপাদান আছে, ন্যাচারাল এনভায়রনমেন্ট বা ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের উপর অনেকটা প্রভাব ফেলে। এখানে একটি লাইন দেওয়া আছে, এনভায়রনমেন্ট প্লেস এ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফ ইকুয়াল টু হেরিডিটি। যেভাবে হেরিডিটি আমাদের জীবনে অনেকটা প্রভাব ফেলে, ঠিক সেভাবে এনভায়রনমেন্টও আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, এ গ্রেট লিডার সন উড নট বিকাম গ্রেট ইফ রেজড ইন এ পুয়ার ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্ট। যদি একজন গ্রেট লিডার হন এবং ওর পূর্বপুরুষও গ্রেট লিডার হন, কিন্তু ওর সন্তান যে আছে সে সেই পরিবেশে বা লিডারশিপ সেই কোয়ালিটিওয়ালা পরিবেশে সে যদি বড় হয় না, তখন সে কিন্তু একজন লিডার হতে পারবে না। কারণ লিডারশিপ হচ্ছে একটি কোয়ালিটি যেটা আমরা পরিবেশ থেকে পাই, মানুষের সাথে উঠা বসা করে বা লিডারশিপ করে আমরা এই স্কিলটি আমরা ডেভেলপ করি। কিন্তু সেই স্কিলটি কিন্তু বাবা থেকে আসলেও তার ছেলে যদি লিডারশিপ এনভায়রনমেন্টে বড় হয় না, তখন সে কিন্তু সেই লিডারশিপ কোয়ালিটিটা মেনটেন করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে বংশ থেকে আসা যদি কোয়ালিটি আমাদের বজায় রাখতে হয়, তাহলে সেই কোয়ালিটির এনভায়রনমেন্টে, সেই কোয়ালিটির পরিবেশে আমাদের থাকতে হবে। এভাবে বলতে পারি যে এনভায়রনমেন্ট আমাদের যে পার্সোনালিটি আছে, যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্বকে আরো ভালো বানায় যদি আমরা সেই পজিটিভ এনভায়রনমেন্টে থাকি। আমাদের যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালকে আরো শেপ করে ভালো বানায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে মাল্টিপল এফেক্টস অন গ্রোয়িং চিলড্রেন। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আমরা পার্সোনালিটি দেখতে পাবো। ম্যাটার করে সে বড় হচ্ছে কোথায়। আমরা দেখতে পাই সাধারণত গ্রামের মানুষ এবং শহরের মানুষ ফিজিক্যালি ডিফারেন্ট থাকে। গ্রামের বাচ্চারা ফিজিক্যালি একটু ফিট হয় শহরের বাচ্চাদের সাথে কম্প্যারিজন করলে। কারণ হচ্ছে এনভায়রনমেন্ট, এবং এই এনভায়রনমেন্ট ডিফারেন্স থাকার কারণে মানুষের ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি সব দিকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। কোনো একটি জায়গার বাচ্চার যদি সোশ্যালাইজেশন যদি হয় না বা সোসাইটির মানুষের সাথে মেলামেশা কম করে, সে কিন্তু মেন্টালি রিজার্ভ থাকবে, সে অন্যর সাথে কথা কম বলবে বা সে সেলফ সেন্ট্রিক থাকবে। তাই ভিন্ন জায়গার মানুষের পারসেপশন বা অনুমান ভিন্ন হয়, কারণ তাদের গ্রো আপ বা তাদের লালন পালন ভিন্নভাবে হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে একটা বাচ্চা যদি জঙ্গলে বড় হয়, সেই বাচ্চা যদি একটি টাউনে আসে তখন সে বিহেভ অন্যভাবে করবে। তার হাঁটার স্টাইল বা বলার স্টাইল, কথাবার্তার স্টাইল ডিফারেন্ট থাকতে পারবে। তাই ইহা থেকে বলতে পারি যে মানুষের পার্সোনালিটি বা মানুষের ডিফারেন্স বা মানুষের অন্যান্য যেগুলো ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল যেগুলো এলিমেন্টস আছে, সেগুলো ডিফারেন্স থাকার কারণ হচ্ছে বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটিতে মা বা বাবা থেকে বাচ্চার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আসে সেগুলো মূলত জিন্স থেকে আসে, এবং এনভায়রনমেন্টে সোশ্যালাইজেশন বা সোসাইটি থেকে আসে। এখানে কয়েকটি পয়েন্টস দেওয়া আছে যেগুলো হচ্ছে বা ওয়ার্ডস দেওয়া আছে যেগুলো হেরিডিটি এবং এনভায়রনমেন্ট আমরা যখন পড়ি তখন পড়তে সময় কিন্তু এই ওয়ার্ডগুলো অনেক সময় আসে এবং এর সাথে আমরা রিলেট করতে পারবো। যেমন হেরিডিটির সাথে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, একুইজিশন, নেচার, স্ট্যাটিক, বায়োলজিক্যাল ক্যারেক্টার রিলেটেড টু জিন্স। আমরা পড়েছি হেরিডিটি জিন্সের সাথে সম্পর্ক, কারণ মা বা বাবা থেকে ট্রান্সফার হয়,
এবং অ্যাকুইজিশন কিভাবে, হেরিডিটির সাথে অ্যাকুইজিশনের সম্পর্ক কিভাবে। হেরিডিটি আমরা অ্যাকোয়ার করি, হেরিডিটি আমরা প্রাপ্ত করি, মা বা বাবা থেকে প্রাপ্ত করি, বংশ থেকে প্রাপ্ত করি, এবং সেটি হচ্ছে স্ট্যাটিক থাকে, সবসময় সমান থাকে, সবসময় সমান থাকে। যে একজন লম্বা আছে, সে যদি চায় সে একটু খাটো হবে, তখন সে পারবে না। আর যে শরীরের যে ফিচার্স এগুলো আছে, শরীরের যে বৈশিষ্ট্য আছে, ওই রকমই থাকবে। তাই আমরা বলতে পারি হেরিডিটি হচ্ছে স্ট্যাটিক। এই ওয়ার্ডসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা পাবো, আগামীতে প্রশ্ন পাবো যে হেরিডিটির সাথে সম্পর্কিত এই ওয়ার্ডগুলো আছে, এবং আপনাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যদি এই চ্যাপ্টার ভালোভাবে মনে রাখতে হয়। কারণ কোয়েশ্চেনে হেরিডিটি না দিয়ে এভাবে ওয়ার্ড দিতে পারে। তাই আমরা বলেছি হেরিডিটি হচ্ছে অ্যাকুইজিশন, বায়োলজিক্যাল ক্যারেক্টার রিলেটেড টু জিনস, এবং এটি হচ্ছে ন্যাচারাল, আমরা ন্যাচারালি এটি পাই। ন্যাচারাল বা স্বাভাবিক, আমরা স্বাভাবিকভাবে আমার মা বা বাবা থেকে আমরা এই হেরিডিটির যে বৈশিষ্ট্যগুলো আছে পাই। কিন্তু এনভায়রনমেন্ট হচ্ছে সোশিয়াল, এনভায়রনমেন্টের ক্যারেক্টার হচ্ছে সোশিয়াল, এবং ইহা সোসাইটি থেকে আমরা সোশ্যালাইজেশন বা সামাজিকরণ থেকে আমরা গ্রহণ করি। এবং যদি আমরা সামাজিকরণ থেকে আমাদের যদি কোনো স্কিল থাকে না, বা আমাদের যদি কোনো একটি যদি স্কিল শিখি, তাহলে ওই স্কিল আগের অবস্থা থাকবে না, স্কিলটি পরিবর্তন হবে। তাই আমরা বলতে পারি ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, এনভায়রনমেন্ট হচ্ছে পরিবর্তনশীল বা চেঞ্জেবল। এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে নেচার এবং নার্চার। নেচার এবং নার্চার অনেক সময় প্রশ্নের মধ্যে আসে, যে নেচার হচ্ছে হেরিডিটির সাথে সম্পর্ক, এবং নার্চার হচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে সম্পর্ক। নার্চার হচ্ছে সমাজ থেকে এক্সপিরিয়েন্স করে বা সমাজ থেকে আমরা যা পাই, সেটি হচ্ছে নার্চার। তাই হেরিডিটি এবং এনভায়রনমেন্টকে ভালোভাবে মনে রাখতে হলে এই ওয়ার্ডগুলো, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেচার এবং নার্চার। নার্চার হচ্ছে এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক, এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। এই হচ্ছে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট সম্পর্কে একটু বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে যেগুলো পাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারে এসেছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টকে নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে হেরিডিটি ইজ কনসিডার্ড এজ ড্যাশ সোশিয়াল স্ট্রাকচার। আমরা একটু আগে পড়েছি যে হেরিডিটি হচ্ছে, এখানে দেওয়া আছে সেকেন্ডারি, এখানে প্রাইমারি দেওয়া আছে, সেকেন্ডারি এবং প্রাইমারি সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এই দুইটা ওয়ার্ড পড়েছি। হেরিডিটির সাথে সম্পর্ক হচ্ছে স্ট্যাটিক, হেরিডিটি কোনো সময় চেঞ্জ হয় না। একজন বংশগত যদি সে লম্বা থাকে, সে কিন্তু চাইলেও সে কিন্তু তার হাইট কমাতে পারবে না। তাই হেরিডিটি হচ্ছে স্ট্যাটিক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রিডমিনেন্টলি এ হেরিডিটি রিলেটেড ফ্যাক্টর। এই প্রশ্নটি এসেছে জানুয়ারি 2012-তে। এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে বা অপশন দেওয়া আছে। প্রথম হচ্ছে কালার অফ আইস, তারপর পার্টিসিপেশন ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস পিয়ার গ্রুপ এবং থিঙ্কিং প্যাটার্ন। আমরা এখান থেকে দুটি পয়েন্ট এলিমিনেট করলে পার্টিসিপেশন ইন সোশ্যাল অ্যাক্টিভিটি সোসাইটির সাথে সম্পর্ক বা সোশ্যালাইজেশনের সঙ্গে সম্পর্ক, এবং যদি সোশ্যালাইজেশনের সঙ্গে সম্পর্ক থাকে তখন হবে এনভায়রনমেন্ট নিয়ে। দ্বিতীয় হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস পিয়ার গ্রুপ যদি থাকে তখন হবে সোশ্যালাইজেশন সঙ্গে সম্পর্ক। তাই একটিকে বলতে পারি এনভায়রনমেন্টের একটি ফ্যাক্টর। এখন রয়েছে এই দুইটি, কালার্স অফ আইস এবং থিঙ্কিং প্যাটার্ন। আমরা একটু আগে পড়েছি যে হেরিডিটির সঙ্গে সম্পর্ক আছে কালার অফ আইস বা কালার অফ হেয়ার, এভাবে এগুলো হচ্ছে, বা স্কিন কালার বা গলার টিউন, এগুলো হচ্ছে হেরিডিটির সঙ্গে সম্পর্ক। তৃতীয় প্রশ্ন হচ্ছে দ্য ইউনিক ইন্টারাকশন অফ অ্যান্ড ক্যান। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু ভুল আছে, দ্য ইউনিক ইন্টারাকশন অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ক্যান রেজাল্ট ইন ডিফারেন্ট পাথস অফ অ্যান্ড আউটকাম অফ ডেভেলপমেন্ট। প্রশ্নটি এসেছে সিটেট সেপ্টেম্বর 2016-এ। এখানে দেওয়া আছে ইন্টারাকশন অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ, কোন দুইটি এলিমেন্টের সাথে ইন্টারাকশনের আউটকাম হচ্ছে ডেভেলপমেন্ট। এখানে চারটি অপশন হয়েছে, উত্তর হবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুইটাই হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে, বা হিউম্যান ডেভেলপমেন্টে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের ভূমিকা সমান। তাই এটি উত্তর হবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে এই তিনটি কোয়েশ্চেন এসেছে পাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারে। আরও আমি কোয়েশ্চেন ডিসকাস করব হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বা টপিক ওয়াইজ আমি কোয়েশ্চেনগুলো কী কী প্রিভিয়াস ইয়ারে এসেছে এগুলো নিয়ে ডিসকাস করব। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট সম্পর্কে এখানে ডিসকাস করেছি, এবং আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আপনারা ভালোভাবে বুঝেছেন। যদি আপনারা বুঝতে পারেন এবং এখান থেকে কোনো উপকৃত হতে পারেন বা উপকৃত হয়েছেন, তাই
আমার এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও হবে সিটের সিলেবাসের পরবর্তী টপিক বা ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের পরের যে টপিক আছে সেই টপিকটি নিয়ে ডিসকাস হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও আসতেই আপনারা ভিডিওটি দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।